হযরত জমদুদ আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জানটাকে কবজা করে নিলেন, ওই ব্যক্তির জানটা কবজা করে নিলেন। আল্লাহর ফেরেশতা হযরত জমদুদ আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জানটা কবজা করবার পরে আল্লাহর ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে এসে হাজির হয়ে গেল। বান্দা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগে আযরাইল আলাইহিস সালাম সেই জায়গায় পৌঁছে গেছে। জি, বান্দা যেই না তার নির্দিষ্ট জায়গায় যেখানে তার মউত হবে, মৃত্যু হবে, সেই জায়গায় যেই পৌঁছে গেছে, মরণের সময় হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে, আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করেছে। জান কবজ হয়ে যাবার পরে জি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে এসে হাজির। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আখি আযরাইল, ও আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি দেখতে পেলাম আপনি আমার মজলিসে রয়েছেন, আমার মজলিসে রয়েছেন, একটা ব্যক্তির দিকে বারবার করে তাকিয়ে রয়েছেন, একটা ব্যক্তির দিকে টার্গেট করে তাকিয়ে রয়েছেন। দেখতে পাওয়া গেল আবার আপনি মজলিসে বসে রয়েছেন, আমার মজলিসে বসে ওই ব্যক্তির দিকে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আপনি গায়েব হয়ে গেলেন, কিছুক্ষণের জন্য আপনি চলে গেলেন, আবার আপনি কেন আমার মজলিসে চলে আসলেন? ও আযরাইল, বলো না, বলো তোমার আসা যাওয়ার ভিতরে কারণটা কি? তুমি কি জন্য গেলে, আবার কি জন্য আসলে? আসা যাবার ভিতরে কারণটা কি? আমি নবী সুলাইমান, আমাকে একটু শোনাবে। সেই সময় আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, না না দেখতেছিলাম আল্লাহ ওই বান্দাটা, আল্লাহর আপনার ওই উম্মত, আল্লাহ পাকের ওই বান্দা আপনার ওই উম্মতের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর সময়টা ওকে সংকীর্ণ হয়ে আসছে, মৃত্যুর সময়টা সংকীর্ণ হয়ে আসছে। কিন্তু না না, ওই বান্দাটার মৃত্যু এই জায়গাটায় হবে না, ওই বান্দাটার মৃত্যু ওই জায়গাটায় হবে না, ওই বান্দাটার মৃত্যু অন্য এক দুনিয়ার এক প্রান্ত হবে। কিন্তু সময় ঘনিয়ে আসছে, অথচ ওই ব্যক্তিটা আপনার মজলিসে বসে রয়েছে। না না, এজন্য আমি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের দিকে বারবার তাকিয়েছিলাম। না না, এই ব্যক্তিটার মরণ তো এই জায়গায় হবে না, অথচ এই ব্যক্তিটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে কেন বসা? এজন্য আমি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার দিকে বারবার তাকিয়েছিলাম। আমি দেখছিলাম এই বান্দার মৃত্যু তো এই জায়গা হবে না, এই বান্দার মৃত্যু তো দুনিয়ার অপর প্রান্ত হবে, অপর জায়গায় হবে। জি, অথচ দেখছি আপনার মজলিসে বসা মৃত্যুর টাইমটা অত্যন্ত ঘনিয়ে আসছে, শর্ট হয়ে আসছে, এরপরও মজলিসে বসে রয়েছে। এজন্যই আমি আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের দিকে বারবার তাকিয়েছিলাম। জি, দেখলাম মৃত্যুর সময় অতি সন্নিকট আপনি তাকে আদেশ দিয়েছেন হাওয়াকে, রীতিমতো তার মৃত্যুর গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আমি আযরাইল সেখানে পৌঁছে গেলাম, তাকে মৃত্যু যে জাম কবজ করে আমি আবার আপনার মজলিসে এসে হাজির হয়ে গেলাম। জি, মানুষের মৃত্যু কোথায়, কোন সময়, কোন স্থানে হবে, নিশ্চয়ই আমি যেদিন জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাকে সব কিছু হওয়া থেকে মরা পর্যন্ত আমার নসিবে কি রয়েছে আল্লাহ সবকিছু আল্লাহ আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন কিনা? দিয়েছেন না দেননি? জি, আমি কপাল টলে গেলেও, আমার কপাল টলে গেলেও আমার মৃত্যু 1 সেকেন্ড আগে এবং পরে হবে না, আমাকে নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই আমার মৃত্যু হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আল্লাহর বান্দি,
আমরা যখন একটা লাশকে জানাজা নামাজ সমাধা করি, আমরা যখন লাশটাকে জানাজা নামাজ সমাধা করি, লাশটাকে নিয়ে কবরস্থ করি, কবরস্থ করবার পরে আমরা রীতিমতো 3 মুঠো করে মাটি নিয়ে 3 মুঠো করে মাটি নিয়ে একটা দোয়া আমরা সকলেই পড়তে থাকি। ইমাম সাহেব ওই দোয়াটা পড়ে দেন, আমরা পড়তে থাকি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে মাটি থেকে জড়িত করা হয়েছে, মাটি থেকে তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটি থেকে আবার তোমাকে মাটিতে রাখা হচ্ছে। না না বান্দা, তোমাকে আবার এই মাটি থেকে কাল কিয়ামতের মাটি হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার কাছে উঠতে হবে। বলুন সুবহানাল্লাহ। জি ইমাম সাহেব দোয়াটা বলে দেন, আমরা শুনিনি। মিনহা খালাকনাকুম, বলো সকলেই, আমরা সকলেই বলি মিনহা খালাকনাকুম। এর মানে এ বান্দা তোমাকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দা তোমাকে আবার এই মাটিতে রাখা হচ্ছে। মাটি থেকে তৈরি করা হয়েছে, আবার মাটিতেই তোমাকে রাখা হচ্ছে। জি ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা তোমাকে আবার এই মাটি থেকেই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাকে তোলা হবে, উত্তীর্ণ করা হবে। জি আমরা তো জি মৃত্যুর যাত্রী, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা মনে করছি হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন। জি আমরা তো পুড়ে ছাই হয়ে যাব। না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন আমাদের অপরাধের দায়ে। আমরা মনে করছি হয়তো আমরা পুড়ে ছাই হয়ে যাব। জি একবার কষ্ট হবে, আর তো কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে জাহান্নামে দেয়া হবে, তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তুমি মনে করছো তোমাকে পুড়ে ছাই হয়ে যাবে। না না, কষ্ট হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বান্দা তোমাকে একবার পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে শরীর গঠন করিয়ে দেওয়া হবে। আবার একবার পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে শরীর গঠন করিয়ে দেওয়া হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে লাগাতার এমনটাই করা হবে, লানা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি, যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আযাবটাকে, আমার গজবটাকে, আমি আল্লাহ আমার আযাবটাকে, আমি আল্লাহ আমার গজবটাকে, আমার গজবটাকে তুমি যেন চাকতে পারো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শরীরটাকে একবার পুড়ে ছাই বানিয়ে দেব, আবার নতুন করে শরীর গঠন করিয়ে দেব। আবার পুড়ে ছাই বানিয়ে দেব, আবার নতুন করে শরীর গঠন করিয়ে দেব। লাগাতার এমন হতে থাকবে বান্দা বান্দি, যাতে করে আমি আল্লাহ আমার আযাবটাকে তোমরা যাতে চাকতে পারো। এভাবে আমি আল্লাহ তোমাদিগকে শাস্তি দেব। জি একদিকে দুনিয়ায় আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কাঁধে দুটি ফেরেশতা নিয়োজিত করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জি আল্লাহ বললেন, তোমাদের কাঁধে যেমন দুই সাইডে দুই কাঁধে দুটি ফেরেশতা নিয়োজিত করেছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লেখক, ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যা কিছু করো না কেন সব আল্লাহর কাছে তার দিবালোকের মতো প্রকাশ পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। একদিকে যেমন বান্দা
তুমি যত লুকিয়ে লুকিয়ে, যত অন্ধকারে, যত অন্যায় অপরাধ তুমি করো না কেন বান্দা, একদিকে যখন আমি আল্লাহ আমার কাছে দিবালোকের মতো প্রকাশ পায়, অপরদিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমাদের কাছে দুটি ফেরেশতা নিয়োজিত করেছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমরা যা কিছু করো তারা সব লিপিবদ্ধ করে রেখে দেন। বাবু, একদিকে যেমন আল্লাহ আমাদের কুদরতি চোখ দিয়ে আমাদের অপরাধগুলো, সৎ কাজগুলো যেমন দেখছেন, অপরদিকে আল্লাহ দুটি ফেরেশতা নিয়োজিত করেছেন, মানে আমার সমস্ত আমল নামাগুলো তারা লিপিবদ্ধ করছে। এরপরেও জি আমরা যে মনে মনে করছি, আমরা যে বাদদামো করি, যে অন্যায়গুলো অপরাধগুলো করি, নিশ্চয় আল্লাহ দেখতে পান না, ফেরেশতারা লিপিবদ্ধ করছেন না, এমন ধারণা যদি আমার ভিতরে হয়ে থাকে, করে থাকি যদি, এরপরেও অন্যায় অপরাধের সঙ্গে লিপ্ত হয়ে পড়ি, নিশ্চয় মনে রাখবেন আল্লাহ ফেরেশতারা তা লিপিবদ্ধ করছে। ও আল্লাহ পাকে বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ফেরেশতা রেখে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। না না বান্দা, তোমরা যা কিছু করো, তোমরা যত অন্যায় অপরাধ করো, বান্দা তুমি নামাজ পড়ো, সেটি আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখে দেয়। বান্দা তুমি রোজা রাখো, সেটি আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখে দেয়। বান্দা তুমি দান সাদকা করেছো, আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করছে। আর বান্দা পায়ে হেঁটে মসজিদে তুমি হাজির হচ্ছ, আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করছে। বান্দা তুমি গান শুনছো, আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করছে। তুমি জুয়া খেলছো, না আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করছে। বান্দা তুমি মদে মদ খাচ্ছো, আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করছে। বান্দা তুই যত অন্যায় অপরাধ করো না কেন, একদিকে যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ফেরেশতা নিয়োজিত করেছি, তারা রীতিমতো লিপিবদ্ধ করছে। না না বান্দা, সেই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ফেরেশতা আমি আল্লাহ পাক আমার কুদরতি চোখ দিয়ে সব কিছুকে দেখতে পাচ্ছি। বান্দা তুমি লুকিয়ে লুকিয়ে যত অন্যায় করো না কেন, বান্দা লুকিয়ে লুকিয়ে যত গুনাহ তুমি করো না কেন, বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে তার দিবালোকের মতো প্রকাশ পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু মন খুলে উচ্চ আওয়াজে, ঘুম পাচ্ছে নাকি? জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराबी मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा একটু জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলি। জি যে কথা বলছিলাম, আল্লাহ কি শুধু দুনিয়ার মানুষ বান্দা বান্দির খবর রাখে? না, আল্লাহ গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়ায় যত সৃষ্টি জীব দুনিয়ায় পাঠিয়েছেন সকলার খবর রাখেন।
সবকিছুর খবর আল্লাহর কাছে নেই? অবশ্যই আছে। মহান আল্লাহ বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মহান আল্লাহ বলছেন যে একটা গাছের পাতা ঝরে বা খসে পড়ে না যেটি আমি আল্লাহ আমার অজানার বাইরে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো একটা গাছের পাতা খসে পড়লে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার খবর রাখে, জি একটা গাছের পাতা খসে পড়লে যদি তার খবরটাও আল্লাহর কাছে থাকে, দুনিয়ায় আমরা মানুষ রাতের আধারে আর দিনের আলোতে যত অন্যায় অপরাধের সঙ্গে লিপ্ত হই না কেন, আল্লাহর কাছে তা দিবালোকের মতো প্রকাশ পাবে। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মহান আল্লাহ বললেন ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দুনিয়ার একটা গাছের পাতা খসে পড়ে না, দুনিয়ার একটা গাছের পাতা ঝরে পড়ে না যেটি আমি আল্লাহ আমার অজানার বাইরে থাকি, আমার জানার বাইরে থাকি। বান্দা তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সুন্দরবনের কোন একটা গাছের পাতা যদি খসে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি। বান্দা না সিলেটের কোন জঙ্গলের একটি পাতা যদি খসে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা শুনে রেখে দাও, না এই গ্রামের কোন একটা গাছের পাতা যদি খসে পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা খবর রাখি। বান্দা আমি যদি একটা গাছের পাতা পড়ে নিয়ে খবর রাখি, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সাত তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে যদি একটা পিপিলিকা চলে, একটা পিপিলিকা চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার একটা গাছের পাতা পড়ে নিয়ে খবর রাখি, সাত তবক জমিনের নিচে একটা কইলি পিপিলিকার পায়ের আওয়াজটাও আল্লাহ খবর রাখে। দুনিয়ায় আমরা মানুষ, আমরা রাতের আধারে আর দিনের আলোতে যত অন্যায় যত অপরাধ আমরা করি না কেন, দুনিয়ার আলোতে রাতের আধারে আমরা যত অন্যায় অপরাধ করি না কেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তা দিবালোকের মতো প্রকাশ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি একদিকে আল্লাহ ফেরেশতাদের লেখনী, অপরদিকে আল্লাহর কুদরতি চোখ। এরপরেও আমাদের বাদরামও কিন্তু কম নেই, আছে কি নেই? আমাদের যা করা দরকার দুনিয়ায় আমরা সব কিছু র্যান্ডাম চলছে। জি যে মদ খাচ্ছে সে মদ খেয়েই চলেছে, যে জুয়া খেলার অভ্যাস সে জুয়া খেলেই চলেছে, জি যার সুদ খাওয়ার অভ্যাস সে সুদ খেয়েই চলেছে। মনে হচ্ছে দুনিয়ায় যে কতদিন বেঁচে আছি একটু ফুর্তি তামাশা করে নি। রাসূল বলেছেন আদ-দুনিয়া উসিজনুল লিল মুমিনিন, দুনিয়াটা হলো জি কাফেরদের জন্য জেলখানা। ও জান্নাতুল লিল, জি রাসূল বলেছেন কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ও জান্নাতুল লিল কাফিরিন, এই রাসূল বলেছেন ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত আর ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। বাবু দুনিয়ায় জেলখানায় যদি কোনো মানুষ থাকে, সে স্বাধীনতার সঙ্গে থাকতে পারে না কষ্ট হয়? একটু কথা বলেন, কষ্ট হয় তো নাকি? জি জেলখানায় যে থাকে নিশ্চয়ই তার কষ্ট অবশ্যই হয়। সে না তার চাহিদা মতো কোনো খাবার খেতে পারে, না তার চাহিদা মতো কোনো জায়গায় যেতে পারে, না তার চাহিদা মতো সেখানে তার জীবন নামীয় গাড়িটাকে পরিচালনা করতে পারে। জি সুতরাং ঈমানদারদের জন্য দুনিয়া জেলখানা। ঈমানদার যিনি হবেন, রাসূল বলেছেন জি ঈমানদার হলেন ওই ব্যক্তি, ঈমানদার হলেন ওই ব্যক্তি ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেছেন ঈমানদার হলেন ওই ব্যক্তি, খাঁটি মুমিন হলেন ওই ব্যক্তি
ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, যে ভালো কাজ করবার পরে মনে মনে আনন্দিত হয়। বলুন না সুবহানাল্লাহ। ভালো সৎ কাজ করবার পরে মনে মনে খুশি প্রকাশ করে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, রাসূল বলেছেন একটা মন্দ কাজ করবার পরে, একটি বদ কাজ করবার পরে, খারাপ কাজ করবার পরে সে মনে মনে দুঃখ প্রকাশ করে। ভালো কাজ করবার পরে মনে মনে আনন্দ হয়, আর খারাপ কাজ করবার পরে মনে দুঃখিত হয়। জি, এই ব্যক্তিটাই হলো খাঁটি ঈমানদার। ও আল্লাহ পাকের বান্দা, আমি যদি একটা অন্যায় করি, একটা অপরাধ করে ফেলি, একটা অন্যায় করে ফেলি, একটা অপরাধ করে ফেলি, একটা গুনার কাজ আমি যদি করে ফেলি, না না না, যদি আমার মনে অনুশোচনা হয়, আমার মনে যদি অনুশোচনা হয় যে কাজটা করেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি, মনে মনে যদি আমাকে মনে অন্তরে যদি অনুশোচনা হয় কাজটা ঠিক করিনি, ভুল করেছি, নিশ্চয়ই আপনি জানবেন আপনার ভিতরে ঈমান নামীয় সম্পদটা রয়েছে। না না, রাসূলুল্লাহ জানিয়েছেন কোন মানুষ একটা অন্যায় করবার পরে যদি মনে মনে দুঃখ প্রকাশ করে, ওই মানুষটা হলো ঈমানদার। বান্দা যদি নামাজ পড়বার পরে খুশি প্রকাশ করে, একটা ভালো কাজ করবার পরে না না খুশি প্রকাশ করে, দান সাদকা করেছে অন্তরে খুশি প্রকাশ করে, মসজিদ মাদ্রাসাতে টাকা দেওয়া দান করবার পরে মনে মনে আনন্দিত হয়, খুশি প্রকাশ করে, ওই ব্যক্তিটা হলো আল্লাহ রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ জানিয়েছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। রাসূলুল্লাহ জানিয়েছেন ভালো কাজ করবার পরে মনে মনে যদি আনন্দ হয়, আর অন্যায় করবার পরে মনে মনে যদি দুঃখ প্রকাশ করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তিটা হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। জি, মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়ে দেব, বিয়ে হবে, দিনক্ষণ হবে, যে আমরা মেয়ের পক্ষ থেকে বা ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে আসলাম, এসে আমরা 1 ভরি ওজনের হার, সোনার হার গিফট নিয়ে এসেছি মেয়ের কাছে। কি বলে, কি বলে? আশীর্বাদ। জি, আশীর্বাদ করা যায় কি না যায় ওটা আপন জায়গায় থাক। জি, মেয়ের ছেলের পক্ষ থেকে মেয়ের কাছে একটা ভারী সোনার হার উপহার নিয়ে এসেছে। জি, মেয়ের বাপ মা, জি তার মামা নানা সকলেই খুশি হয় না দুঃখ প্রকাশ করে? কথা বলে খুশি হয়তো নাকি? এখন ছেলের বাপ তো 1 ভরি ওজনের হাত দিয়ে গেল মেয়ের কাছে। এখন মেয়ের বাপ বলছে আমি কি হারবো নাকি, আমি তো হারা যন্ত্র না, চলো। তারাও একটা ডেট করলো। জি, ছেলের বাড়িতে যে মেয়ের বাপ 1 ভরি ওজনের ছেলের বাপ 1 ভরি ওজনের মেয়ের হাত দিয়েছে, আমি 2 ভরি ওজনের হাত দেবো। জি, মেয়ের পক্ষ থেকে জামাইকে 2 ভরি ওজনের হার গিফট করা হলো। এরপরেও মেয়ের বাপ জি পুরোপুরি সন্তুষ্ট না। জি, দামি মোটরসাইকেল আশীর্বাদে ছেলেকে দেয়া হলো। আশীর্বাদ করা যাবে কি না যাবে ওটা তো শরিয়ত বিরোধী কাজ। জি, এরপরেও মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ উভয় আমরা খুশি হয়েছি না হয়নি? জি, মাল পাওয়া গেছে তো নাকি, এতে আমরা খুশি। যদিও কাজটা বলেন ভালো কাজ তো নাকি, ভালো কাজ তো নাকি না? জি, মেয়ে ছেলের পক্ষ থেকে 1 ভরি ওজনের সোনার হার, আর মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে 2 ভরি ওজনের সোনার হার আমরা দিয়ে বিশাল খুশি প্রকাশ করছি। কাজটা রাসূল কি বলেছেন? ভালো কাজ করার পরে খুশি হবে। আর এই ব্যক্তি ভালো কাজ করে খুশি হয়েছে নাকি? একটু কথা বলেন নাকি? জি, ভালো কাজ করে খুশি হয়েছে নাকি? তার ঈমান আছে তো? জি,
চাচা গরিব মানুষ, বিশাল খাটাখাটনি করে খায়, মাঠে জোন দেয়। জি 300 টাকা মাঠে রোজগার করেছে। চাচা বকচোরার মার্কেটে যেয়ে বাজার করা বাদ দিয়ে, ছেলে মেয়ে দুই বাল বাচ্চাদের জন্য বাজার করা বাদ দিয়ে 300 টাকার লটারি কেটেছে। জি এখন 300 টাকার লটারি কেটে, যে আল্লাহ না করুক চাচা 2 লাখ টাকা বেঁধে গেছে। চাচা খুশি না কাঁদবে দুঃখে? একটু কথা বলে। জি খুশি হবে, কাজটা খুব ভালো। তো রাসূল বলেছেন ভালো কাজ করার পরে মনে যদি প্রশান্তি পায়, লটারি কেটে 20 টাকায় 2 লাখ টাকা, জি 10 টাকায় 1 কোটি টাকা। জি আমরা খুশি প্রকাশ করছি ভালো কাজে না খারাপ কাজে? আল্লাহ নবী বললেন ও আমার উম্মত, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন বান্দা, কোন উম্মত উম্মতি যদি কোন একটি ভালো কাজ করবার পরে মনে মনে আনন্দিত হয়, ভালো কাজ করবার পরে মনে মনে আনন্দিত হয়, না না বান্দা, ও আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতি জানবে ওই ব্যক্তিটা হলো ঈমানদার, ওই ব্যক্তিটা হলো ঈমানদার। আরেকটি মানুষ খারাপ কাজ করবার পরে মনে মনে দুঃখিত হবে, মনে মনে দুঃখিত হবে। না না দেখতে পাচ্ছি দুনিয়ায়, আমরা দেখতে পাচ্ছি ছেলের বাপ কিংবা মেয়ের বাপ সোনা পাবার পরে আমরা বড় আনন্দিত বোধ করছি। চাচা লোটাকে কাটবার পরে 2 লক্ষ টাকা বেড়েছে, আমরা বড় আনন্দিত বোধ করছি। না না কাজটা তো অত্যন্ত খারাপ, কাজটা তো অত্যন্ত নক্কারজনক। এরপরও খারাপ কাজ করবার পরে আমাদের মনে আনন্দ হয়। না না রাসূলুল্লাহ জানিয়েছেন কোন বান্দা যদি একটা খারাপ কাজ করবার পরে মনে মনে দুঃখ প্রকাশ করে, ওই ব্যক্তিটা হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কাজে যে দেখছি একটা খারাপ কাজ, গুনাহের কাজ করবার পরে আমরা খুব আনন্দিত। আমি এর থেকে বেশি উদাহরণ দিতে পারছি না। রাসূলুল্লাহ জানিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানাত কাকিতাইল লাইলিল মুসলিমিন ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাদিরু বিল আমালি, ও আমার সাহাবারা তোমরা তোমাদের আমল নামাগুলো, তোমরা তোমাদের সৎ আমলগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। তোমরা নেক আমলগুলো তাড়াতাড়ি যত সত্তানে পারো করে নাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যত নেক আমলগুলো যত শীঘ্রই পারো তাড়াতাড়ি তোমরা গুছিয়ে ফেলো। বাদির শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি যত স্পিড করতে পারো তোমরা তোমাদের আমলনামাটা, সৎ আমলের পাল্লাটা, সৎ আমলের ঝুড়িটা তোমরা বেশি করে নাও, ভরিয়ে ফেলো। রাসূল বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। রাসূল বলেছেন এজন্যই জি আমাবস্যার ন্যায় অন্ধকার ঘুটঘুটে ফিতনা দুনিয়াতে পতিত হওয়ার আগেই তোমরা তোমাদের নেক আমলের থলিকে তোমরা পরিপূর্ণ করো। কেন বললেন? রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সেই জামানায় দেখতে পাওয়া যাবে একটা মানুষ সকালবেলা ঈমান নিয়ে আসবে, সন্ধ্যা হতে হতে ওই মানুষটা কাফেরে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা সকালবেলা ঈমান নিয়ে আসবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই জামানায় দেখতে পাওয়া যাবে একটা মানুষ সন্ধ্যাবেলা ঈমান নিয়ে আসবে, সকাল হতে হতে মানুষটা কাফেরে পরিণত হয়ে যাবে। জি একটা মানুষ সকালবেলা ঈমান নিয়ে আসবে আর সন্ধ্যে না হতে হতে কাফের হবে। কেমন করে হবে? জি উদাহরণস্বরূপ বলতে পারি একটা কাফের অমুসলিম
জি, সে অন্তরের বিশ্বাস রেখে যে কোনো মুহূর্তে সে পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষটা কি আর বেঈমান থাকলো না ঈমানদার হলো? একটু কথা বলেন, ঈমানদার হয়ে গেল। জি, আবার একটা মানুষ শরীয়তের গড় খেলাফি কাজ, জি এই হাদিস অনুযায়ী যে একটা গুনার কাজ করবার পরে সে যদি খুব আনন্দ উৎফুল্লিত হয়ে যায়, সে যদি একটা গুনার কাজ করবার পরে আমার উচিত ছিল আমাকে দুঃখ প্রকাশ করা, অথচ আমি আনন্দ বোধ করলাম, বাপু আমার ভিতরে ঈমানটা থাকবে না যাবে? কথা বলেন, যাবে তো? জি, তাহলে এক মুহূর্তের ভিতরে আমার ভিতরে ঈমানটা আসা যেমন সম্ভব, ঠিক তথায় বছর আমার ভিতর থেকে ঈমান নামীয় সম্পদটাও মুহূর্তের ভিতরে চলে যাওয়াটাও সম্ভব। রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ বছর আগে জানিয়েছেন। জি, আল্লাহ রাসূল বলেছেন, জি শেষ জামানার মানুষদের ঈমান রাখা কতটা কষ্ট, রাসূল বলেছেন হাতে তালুতে জি আগুনের টুকরা রাখলে যেমন সে কষ্ট অনুভব করতে থাকে, জি শেষ জামানার উম্মাতির ঈমানটা রাখাটাও ততটা কষ্ট হয়ে যাবে। ভালো কাজ করবার পরে আল্লাহর শুকরিয়া আমার ভিতরে নেই, আর অন্যায় কাজ অপরাধমূলক কাজ করবার পরে আমরা আনন্দই ফেটে পড়ি, আনন্দই উৎফুল্লিত হয়ে যায়। জি, রাসূল বলেছেন একটি মানুষ সকালবেলা ঈমান নিয়ে আসবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান নিয়ে আসবে তো সকালবেলা কাফের হয়ে যাবে। এভাবেই তো জি আমাদের ভিতরে ঈমানটা আসবে আর যাবে। রাসূল এজন্য বলেছেন আমাবস্যার অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার আমাবস্যার রাতের ন্যায় ফিতনা দুনিয়ায় পতিত হওয়ার আগে আগে তোমরা তোমাদের আমলনামাটা পরিপূর্ণ করে নাও, তোমরা তোমাদের আমলনামাটা গুছিয়ে ফেলো। জি, নবী সাহাবারা তারা কতটা আমল করতেন, কতটা আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, কতটা আল্লাহর ভয় তারা করতেন। জি, হাদিসে বুখারীর ভিতরে এসেছে নবীর কয়েকজন সাহাবা, জি নবীর কয়েকজন সাহাবা একত্রিত গোল করে বসে একজন সাহাবাদেরকে দাওয়াত করলেন যে আমার বাড়িতে আপনাদের সকলকে দাওয়াত দিলাম, সকলে আমার বাড়িতে যাবে। তো নবী সাহাবারা সকলেই সেই সাহাবার বাড়িতে গেছেন। তো যাওয়ার পরে জি কিসের দাওয়াত? না ভুল বুঝবেন না, মদ খাওয়ার দাওয়াত। ইসলামের শুরু যুগে নামাজ ফরজ হয়েছে অথচ মদ খাওয়া হারাম, তখনও পর্যন্ত জি আল্লাহ নিষেধ করেননি। মদ খাওয়ার দাওয়াত সকল সাহাবারা, সংক্ষেপে বলছি, সকল সাহাবারা গোল করে ঘিরে বসেছেন। জি, যিনি দাওয়াত করেছেন তিনি কলসি থেকে মদ ঢেলছে। মদ খাবেন না কেন? মদ তৈরি হয়তো জব দিয়ে, গম দিয়ে, মধু দিয়ে, জি এই জাতীয় জিনিস যেগুলো মদ তৈরি হয়, এগুলো যে জিনিসগুলো দিয়ে মদ তৈরি হয় এগুলো তো সব হালাল। জি, ইসলামের শুরু যুগেতে মদ খাওয়া জায়েজ ছিল অথচ নামাজ ফরজ হয়েছে আর মদ খাওয়া হারাম, তখনও পর্যন্ত নিষেধ বাক্য আল্লাহর পক্ষ থেকে আসেনি। সাহাবারা বসেছেন, ওই ব্যক্তিটা কলসি থেকে মদ ঢেলছেন, কোন সাহাবাকে বিতরণ করছেন, কারোর হাতে গ্লাস রয়েছেন, কেউ পান করছেন, কেউ খাচ্ছেন, কেউ ঢেলছেন। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি কোথা থেকে এসে ওই ব্যক্তির কাছে এসে বলছেন, ও আল্লাহর ও নবী সাহাবারা তোমরা কি শোনোনি মদ খাওয়া হারাম হয়েছে? বলুন না সুবহানাল্লাহ। একটা নেশার জিনিস। আজকে মজলিস থেকে যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা যারা বিড়ি খান, সিগারেট খান, আপনারা আজকে থেকে আর খাবেন না, বাবু আমার এই কথাটা কি থাকবে বলে মনে হয়? থাকবে না। মৌল সাহেব তুমি তোমার মতো বলে যাও, তারপর আমাদের কাজ আমরা করব। জি এক কথায় উত্তর। জি, আগন্তুক ব্যক্তি এসে বলছে যে মদ খাওয়া হারাম হয়েছে, তোমরা কি শোনোনি? ওই
সমস্ত সাহাবারা, যে সমস্ত সাহাবারা মদ পান করছিলেন, কোন সাহাবার হাতে মদের গ্লাস রয়েছে, কোন সাহাবী মদ বিতরণ করছে, কোন সাহাবী মদ ঢেলছে, এমন একটা অবস্থাতে একজন আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও নবী সাহাবারা, তোমরা কি শোনোনি, তোমরা কি জানো না, না না না, আল্লাহ পাক মদ পান করাটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা কথাটা শুনবার পরে, কথাটা শুনবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবারা যেই না শুনলেন মদ খাওয়া হারাম হয়ে গেল। কে হারাম করেছে? আল্লাহ নবী হারাম করেছে না আল্লাহ পাক হারাম করেছে? রাসূলুল্লাহ হারাম করেছে, আল্লাহর পক্ষ থেকে হারাম বার্তা পৌঁছেছে। না না না, সাহাবা হুজুররা একবারও তারা শুনতে চায়নি, একবারও তারা বাদ বিচার করতে চায়নি। ও আগন্তুক, কোথা থেকে শুনে এসে বলছো আল্লাহ হারাম করেছে না রাসূলুল্লাহ হারাম করেছে? আল্লাহ হারাম করেছে না রাসূলুল্লাহ হারাম করেছে? কোথা থেকে শুনে এসে তুমি বলছো? এবার বিচার তারা করতে যায়নি, যেই না শুনেছে মদ খাওয়াটা হারাম, শুনবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর ওই সমস্ত সাহাবারা যাদের হাতে মদের গ্লাস ছিল, যারা মদ পান করছিল, যাদের হাতে মদ ছিল, যারা মদ বিতরণ করছিল, দেখতে পাওয়া গেল শোনার সঙ্গে সঙ্গে মদের গ্লাসটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। হাদিসে বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেছেন যে সময়ে সাহাবা হুজুররা, যে সময়ে সাহাবায়ে কেরামেরা মদটাকে, মদের গ্লাসটা টান মেরে ফেলে দিয়েছিল, আল্লাহ নবী বলছে হাত্তা জাররাত ফি সিকাকিল মদিনাতি, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে সময়ে সাহাবারা মদের গ্লাসটা টান মেরে ফেলে দিয়েছিল, সেই সময়ে মদিনার অলিগলি রাস্তাগুলো মদের স্রোত বয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এত বড় একটা নেশার জিনিস, জি আগন্তুক ব্যক্তি এসে বললেন যে মদ হারাম হয়েছে। কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে, আল্লাহ রাসূল হারাম করেছে। এবার বিচার একবারও তারা করতে যাননি, কানে শুনেছে যে আল্লাহ এই জিনিসটাকে হারাম করেছে, আর নয় আমাদেরকে পান করলে চলবে না, আমাদেরকে আর খেলে চলবে না। যেটি আল্লাহ নিষেধ করেছেন, কি আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটি আপন জায়গায় থাক। এখন যখন আমরা শুনছি মদ হারাম, এটাকে আমাদের অন্তর থেকে বর্জন করতে হবে। বলুন না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। বাবু, মদের মতো একটা নেশার জিনিস তারা বর্জন করতে পেরেছিল কিসের জন্য? একটু কথা বলেন, কিসের জন্য? তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। জি আমি বলছি, আল্লাহ বলছেন, জি আমি নয়, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে দুটি ফেরেশতা নিয়োজিত করেছি, কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক। একদিকে তোমার কৃতকর্মগুলো তোমার লিপিবদ্ধ করছে, অপরদিকে আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি। জি এরপরও আমাদের বাদরামও কিন্তু জি যে যার কাজে মত্ত ব্যস্ত হয়ে পড়েছে। এর জন্য কিন্তু আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর ভয় কারা করতেন? জি নবী সাহাবাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। এত বড় একটা নেশার জিনিস জি আগন্তুক ব্যক্তি এসে বললেন, সঙ্গে সঙ্গে তারা সেটাকে নিজের জীবন থেকে বর্জন করলেন। আজকে আমরা মুখে দাবিদার আমরা আল্লাহকে ভয় করি। একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয়, কোচি তুমি আল্লাহকে ভয় করো, সে বলবে হ্যাঁ। একটা বুড়ো বয়স্ক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, জি চাচাজি কি বাবু আপনি আল্লাহকে ভয় করেন, সে কি বলবে? ইমানদার ঘরের সন্তান বলবে না যে আমি আল্লাহকে ভয় করি না। জি আল্লাহকে ভয় করি না এ কথা আমরা মুখে কেউ বলবো না, অথচ আল্লাহকে ভয় করে চলা বান্দা পৃথিবীতে অভাব হয়ে পড়েছে। মুখে দাবিদার হলেও জি আমরা কাজে তা পরিণত করে দেখাই না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফে আজান দিয়েছে। দেখতে পাওয়া গেল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা রীতিমতো দলে 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 সাহাবারা মদিনার মসজিদুন নববী শরীফে হাজির হয়ে গেল। দলে দলে সাহাবারা মদিনার মসজিদুন নববী শরীফে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আজান শুনবার পরে গুটি গুটি পায়ে মদিনার মসজিদুন নববী শরীফে হাজির হয়ে গেলেন। কিন্তু না না, রাসূলুল্লাহ মদিনার মসজিদুন নববী শরীফে যাওয়ার পরে দেখলেন সমস্ত সাহাবারা মদিনার মসজিদুন নববী শরীফে হাজির। কিন্তু রাসূলুল্লাহ যে দেখলেন রাসূলুল্লাহ সাহাবা হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফে আসেননি। সমস্ত সাহাবারা দলে দলে মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে, কিন্তু রাসূলুল্লাহ তিনিও মদিনার মসজিদুন নববী শরীফে এসে হাজির হয়েছে। কিন্তু রাসূল দেখতেন সমস্ত সাহাবারা এসেছে বটে, কিন্তু আমার সাহাবা আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে আসেননি। নামাজের সময় হয়ে গেল, রাসূলুল্লাহ কিছুক্ষণ ওয়েট করলেন। জি আবু বকর যখন আসলেন না বিধায় জি রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজটা কি সুসম্পূর্ণ করলেন। নামাজ শেষ করবার পরে পিছন ফিরে তাকিয়ে দেখেন আবু বকর পিছনের দিকে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আবু বকরের নামাজ শেষ হয়ে গেল, জি রাসূলুল্লাহ আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে এসো। মদিনার মসজিদুন নববী শরীফে আজান হয়েছে। সমস্ত সাহাবারা দলে দলে কাতারবদ্ধভাবে মদিনার মসজিদুন নববী শরীফে এসে হাজির। আমি রাসূলুল্লাহ আমিও মদিনার মসজিদুন নববী শরীফে হাজির হয়েছি। আবু বকর তুমি কেন দেরি করে আসলে, তুমি কেন লেট করে আসলে, তোমার দেরি হওয়ার কারণটা কি? আমি রাসূল, আমাকে একটু বলবে তুমি কেন দেরি করে এলে? ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ নবী সাহাবা হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে আজান দিয়েছে, আমি আবু বকর শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, গুটি গুটি পায়ে সাহাবারা মদিনার মসজিদুন নববী শরীফে হাজির হয়েছে, আমি আবু বকর তা দেখতে পেয়েছি। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে আসতে লেট হবার যথেষ্ট কারণ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার মসজিদুন নববী শরীফে আসতে লেট হবার কারণ রয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেন লেট করলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ইচ্ছাকৃতভাবে আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে লেট করি না। ইচ্ছাকৃতভাবে আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে দেরি করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার পরনের কাপড়টা ছিন্ন ছিন্ন হয়ে গিয়েছিল, আমার পরনের কাপড়টা ছিঁড়ে ফেটে গিয়েছিল, আমার পরনের কাপড়টা ছিঁড়ে ফেটে গিয়েছিল। আমি আবু বকর সেই কাপড়টা পরে মদিনার মসজিদুন নববী শরীফে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মদিনার খেজুর বাগান থেকে আমি আবু বকর খেজুরের পাতা ছিঁড়ে আমি আবু বকর আমার পরনের কাপড়টা সেলাই করে আমি আবু বকর সেলাই করতে যে আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে আসতে আমার একটু দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি নাই। বলুন সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। আবু বকরের কাপড়টা জীর্ণ শীর্ণ, জি ছেঁড়া ফাটা, এরপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি মদিনার মসজিদুন নববী শরীফে আসতে জি তিনি পিছু পা হননি। দেরি হলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদুন নববী শরীফে যে নামাজ আদায় করেছে। আর আমাদের ঘরের সন্তান বকছড়ার মসজিদে আজান হচ্ছে, জি আমার ছেলেটা তখন তাসের আড্ডায়
জি, মসজিদে আজান হচ্ছে, আমার মেয়েটা বেপরদায় রাস্তায় ঘুরছে। মসজিদে আজান হচ্ছে, আমি বাপ, আমিও জুয়ার আড্ডায় বসে রয়েছে। জি, মসজিদে আজান হচ্ছে, আমার বেবিটা 24 ইঞ্চি টিভি খুলে বাড়িতে জি সিরিয়াল দেখতে আরম্ভ করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, সাহাবাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না? ছিল না? একদিকে শুনেছেন মদ খাওয়া হারাম, সঙ্গে সঙ্গে সেটা বর্জন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তানার পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ হবার পরেও হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও মদিনার মসজিদুন নববী শরীফে যে নামাজ আদায় করেছেন, নামাজ কাজা হতে দেননি। জি, আমরা ঈমানদার আর তারাও ঈমানদার। এজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, জি, আবু বকর ফিল জান্নাতি, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে ঘোষণা করে দিলাম আমার সাহাবী আবু বকর হলেন জান্নাতি সাহাবা। বলুন না সুবহানাল্লাহ। জি, রাসূল নবী সাহাবারা যদি নিজেদের জীবনকে উৎসর্গ না করতেন, নবী সাহাবারা যদি নিজেদের জীবনকে উৎসর্গ না করতেন, কুরবানি না করতেন, এই কলমাকে রাসূলুল্লাহ নিয়ে আসবার জন্য রাসূলুল্লাহকে কত মার খেতে হয়েছে, কত অত্যাচার সহ্য হয়েছে, কত জুলুম অত্যাচারের স্টিম লুলা রাসূলুল্লাহর প্রতি চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরেও রাসূলুল্লাহ তার দ্বীন ইসলামকে, কলমাকে জি মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জি, নবী সাহাবা জি যখন ইসলামের শুরু যুগ গুটি গুটি করে যখন ইসলামটাকে এগোচ্ছে, জি রাসূলুল্লাহর কয়েকজন সাহাবা ঈমান গ্রহণ করেছে, কয়েকজন সাহাবা ইসলাম গ্রহণ করেছে। জি, তাদের উপরে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এত পরিমাণ অত্যাচার শুরু করেছে যে সীমাহীন লাগাম ছাড়া অত্যাচার সাহাবাদের উপরে করতে শুরু করেছে। তখন একেবারে শুরু যুগ, ইসলামের শুরু যুগে একদম প্রাথমিক লেভেলে কয়েকজন সাহাবা ইসলাম গ্রহণ করেছে। তাদের উপরে এত অত্যাচার শুরু করলেন, জি রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূল বলছি, তোমরা মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে পারবে না। জি, তোমরা এক কাজ করো, তোমরা মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করো, মক্কা থেকে আবিসিনিয়াতে তোমরা হিজরত করো। মক্কার কাফেরদের অত্যাচার তোমরা সহ্য করতে পারবে না, চলে যাও আবিসিনিয়াতে। জি, রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবারা, অল্প কিছু সাহাবা জি যারা ঈমান গ্রহণ করেছিলেন, সকলেই রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী আবিসিনিয়াতে হিজরত করলেন। জি, আবিসিনিয়ার বাদশা যিনি ছিলেন, বাদশাটির নাম হলেন বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশী ধর্মে তিনি খ্রিস্টান, খ্রিস্টান ধর্মে অবলম্বী। মক্কা থেকে তারা হিজরত করে আবিসিনিয়াতে আশ্রয় নিয়েছে। জি, মুসলমানদের লিডার, যে সাহাবাদের মধ্যে লিডার রাসূলুল্লাহ তাকে যাকে বানিয়েছিলেন, যে সাহাবাটির নাম হলো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবি তালিব কি বললেন, যাও আমি তোমাকে লিডার বানিয়ে দিয়ে তোমরা আবিসিনিয়াতে হিজরত করো। সমস্ত সাহাবারা হিজরত করলেন। জি, আবিসিনিয়াতে যে বাদশা নাজ্জাশী কি বললেন, ও বাদশা নাজ্জাশী, আমরা আপনার দেশে মক্কা থেকে ত্যাগ করে আপনার দেশে একটু আশ্রয় নিতে চাই, আপনি কি আমাদের একটু আশ্রয় দেবেন? জি, বাদশা নাজ্জাশী বললেন, জি হ্যাঁ, তোমরা আমার দেশের মেহমান, ভিন দেশ থেকে তোমরা এসেছো, জি তোমাদেরকে আদর আপ্যায়ন করা, জি মেহমানদারি করা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। সুতরাং তোমরা আমার দেশে থাকো, আমার দেশে বসবাস করো, জি আমি তোমাদেরকে সমস্ত রকমের পরিষেবা দিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই খবরটা যখন মক্কায় পৌঁছে গেল, যে মক্কার মুসলমানেরা জি তারা সাহাবারা তারা মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করেছে। মক্কার কাফেরদের কাছে যখন এই খবরটা পৌঁছে গেল, কাফেররা তারা জি কাফেরদের ভিতরে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমর ইবনুল আস,
আর আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে প্রতিনিধি বানিয়ে দিলেন, যাও তোমরা আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ায় পৌঁছে যেয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে জিজ্ঞাসা করো যে বাদশাহ নাজ্জাশী, মক্কা থেকে কিছু মানুষ আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে, তারা মক্কা থেকে আপনার দেশে কেন এসেছে আপনি কি একটু শুনেছেন তাদের কাছে? মানে এদেরকে আবিসিনিয়াতে সুস্থভাবে থাকতে দেবেন, একটু সুসুড়ি, যাতে করে বাদশাহ নাজ্জাশী এদেরকেও তাড়িয়ে দেয়। এটা হলো উদ্দেশ্য। মক্কায় আমরা যেমন মক্কা ওদেরকে ত্যাগ করিয়েছি, পাশাপাশি ওরা যেন আবিসিনিয়াতে সুখ সঙ্গের সঙ্গে, যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে তারা যেন আবিসিনিয়াতেও বসবাস করতে না পারে। তারা আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমর ইবনুল আস তারা চলে গেলেন আবিসিনিয়াতে। বাদশাহ নাজ্জাশীকে বললেন, বাদশাহ নাজ্জাশী, মক্কা থেকে যারা আপনার দেশে হিজরত করেছে, কেন তারা মক্কা ত্যাগ করেছে আপনি একটু ওদের শুনে দেখুন না। বাদশাহ নাজ্জাশী বললেন, তারা আমার দেশের মেহমান, তারা অন্য দেশ থেকে আমার দেশে আসতেই পারে, আশ্রয় নিতেই পারেন। বাবু, যারা লিডার হন, নেতা হন, ভুল বুঝবেন না, আমি বোঝানোর স্বার্থে বলছি, তাদের কাছে ধর্ম আগে হওয়া উচিত না ব্যক্তি আগে হওয়া উচিত? মানুষ আগে হওয়া উচিত। কোনটা? ধর্মটা নয়, বরং ব্যক্তিটাই আগে হওয়া উচিত। এখন নেতা যদি ধর্ম দেখে, তাহলে যে ধর্ম নেতা দেখছেন তার ভিত ধর্মের মানুষ ওই নেতাকে ভোট দেবে? দেবে না। সুতরাং নেতার উচিত হবে ধর্ম আপন জায়গায় রেখে মানুষ, জনগণটাই হলো তার কাছে শ্রেষ্ঠ শ্রেয় হওয়া দরকার। তো বাদশাহ নাজ্জাশী বললেন, তারা আমার দেশে এসেছেন, আশ্রয় নিয়েছেন, তারা কোন ধর্মের, কি নিয়ে এসেছেন? তারা আমার দেশে এসেছেন মানে আমার দেশের মেহমান, তাদেরকে আমার সেবা যত্ন দিতেই হবে। জি, তাদেরকে আমাদেরকে তো সেবা যত্ন দিতেই হবে। তো আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমর ইবনুল আস বললেন, কেন এসেছে একটু জিজ্ঞাসা করুন। বাদশাহ নাজ্জাশী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমর ইবনুল আস, তারা আমার দেশের মেহমান, তারা আমার দেশে হিজরত করেছে, তারা আমার দেশের মেহমান, তারা আমার দেশে হিজরত করেছে। না না না, আমাদের শোনার, আমাকে শোনার প্রয়োজন নেই। তারপরেও আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আমর ইবনুল আস বলবার সঙ্গে সঙ্গে, না না বাদশাহ নাজ্জাশী, না না বাদশাহ নাজ্জাশী মুসলমানদের লিডার জাফর ইবনে আবু তালিবকে ডাকলেন, ও মুসলমানদের লিডার, তোমরা কেন মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করলে? তোমরা কেন মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করলে বলো? তোমরা মক্কা ত্যাগ করার কারণটা কি আমাদেরকে একটু আমাকে বলবে। সেই সময় বলবার সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, ও বাদশাহ নাজ্জাশী, আমরা আপনার কাছে, আপনার দেশে এমনি এমনি আসে নাই, আপনার দেশে আমরা এমনি এমনি আশ্রয় নিই নাই, বরং আমরা মক্কা থেকে অত্যাচারিত হয়ে আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি। না, আমরা একটা কলমা দীক্ষিত হয়েছি, আমরা মুসলমান হয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ হলেন শেষ জামানার নবী এবং রাসূল। আল্লাহ পাক তাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছে। না না না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকার করেছি। এই অপরাধে মক্কা কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে অত্যাচারিত হয়ে মক্কার মানুষেরা আমাদেরকে অত্যাচার করে। এজন্যই আমরা মক্কা ত্যাগ করে আবিসিনিয়াতে হিজরত করেছি। আমাদের অপরাধ হলো যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং রাসূল বলে বিশ্বাস করেছি। এটাই আমাদের অপরাধ। এজন্যই তো মক্কার মানুষের আমাদিগকে সহ্য করতে না পেরে আমাদিগকে মক্কা ত্যাগ করে আমাদিগকে বাধ্য করেছে আবিসিনিয়াতে হিজরত করা। এজন্য আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছি। বাদশাহ, আমাদের কি ভুল বুঝবেন না, জি আমরা মক্কা ত্যাগ এমনি এমনি করি নাই। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান মুফতি রজব আলী সাহেব, নারে তাকবীর। জি, আমি শুরু থেকে পর্যন্ত জি বলতে চেয়েছি যে আমরা দুনিয়াতে এই দ্বীন ও শরিয়াত পেতে যে জি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা যেমন নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, জি রাসূলুল্লাহকেও অনেক মার খেতে হয়েছে, অনেক অত্যাচার লাঞ্ছিত হয়েছে, এজন্যই তো দুনিয়ায় দ্বীন ও শরিয়াত প্রতিষ্ঠিত হয়েছে, এমনি হমনি হয়নি। আজকে আমরা টুপি দাড়ি বকচরায় বসে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই রাসূলুল্লাহর দেখে যাওয়া মেহনত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জি তাদের রক্ত পানি করা মেহনত। জি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, দ্বীন ইসলামের জন্য আমাদের কদমকে মজবুত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা